আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে হচ্ছে অনেক ভাই এই বিষয়টা আমাকে বলছেন যে ভাই আপনি যে ওষুধগুলো দিবেন ১ থেকে ২ পর্যন্ত সেই ওষুধগুলো আমাদের মাঝে ইনশাআল্লাহ শেয়ার করবেন। তো আজকে আমার মুরগির সুপার হাইব্রিড প্লাস আজকে আমার মুরগির বয়স হচ্ছে আপনার ৩০ দিন বয়স, বরাবর ৩০ দিন। তো ৩০ দিনে আমি ১৫ দিন থেকে ৩০ দিন পর্যন্ত কি ওষুধ দিলাম এবং ১ থেকে ১৫ দিন পর্যন্ত কি ওষুধ দিলাম সেই ভিডিওটা হয়তো আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো ওইটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে এখন কি ওষুধ চলতেছে বা কি ওষুধ চললে ঠিক আছে। তো আমি ১৫ থেকে ৩০ দিন পর্যন্ত কি ওষুধ দিলাম এবং কোন ওষুধগুলো মুরগিকে কমন দিতেই হবে এবং কোন ওষুধগুলো না দিলেও সমস্যা নাই। এবং মূল কথা হচ্ছে রোগ অনুযায়ী ওষুধ, কিন্তু আপনি যদি একটা সিস্টেম একটা ক্যাটাগরিতে ওষুধ খাওয়াই আনেন মুরগিকে, তাহলে কিন্তু আপনি এই ব্রুডিং এর যে ওষুধটা এটার রেজাল্টটা কিন্তু আপনি বিক্রি পর্যন্ত পাইবেন। কিন্তু সেটা হচ্ছে আপনার ক্যাটাগরি, মানে আপনার সিস্টেম অনুযায়ী খাওয়াইতে হবে। তো ১ থেকে ১৫ দিনের যে ভিডিওটা দেখছিলেন আপনারা হয়তো অনেকে হয়তো দেখছেন, বা যারা দেখেন না তারা দেখে নিতে পারেন। তো ১৫ থেকে ৩০ দিন পর্যন্ত আপনি কি ওষুধ দিয়েছেন, আমি ওই ভিডিওতে আমি ১৫ দিন থেকে যে একটা ডোজ শুরু করছিলাম সেটা হচ্ছে আপনার কোলিয়ান্ডারাইটিস প্লাস নিউক্লিওটিক অ্যান্টারাইটিস এবং গুড় পায়খানা। পাশাপাশি মুরগির পাখনা ঝুলে যাওয়া এবং মুরগি হালকা চুনের মতো পায়খানা এবং হচ্ছে ঠ্যাং চিকন হয়ে যাওয়া এবং বুক শুকিয়ে যাওয়া, হালকা ডানাটা ঝুলে যাওয়া এবং গুড় পায়খানা। এই রোগের যে একটা ডোজ আমি চালাইতেছিলাম সেটা হচ্ছে এডিফ্লো 200। এটা হচ্ছে ননেবো কোম্পানির একটা ওষুধ। এটি হচ্ছে ফোরফেনিকল গ্রুপের। ভালো করে ভিডিওগুলো আপনারা দেখবেন, দেখলে হয়তো আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোন ওষুধগুলো দিবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে বেস্ট, মানে আমি যে ওষুধগুলো ব্যবহার করি আশা করি এই বাজারের মধ্যে সবচেয়ে বেস্ট ওষুধটা ব্যবহার করার চেষ্টা করি, যাতে করে মুরগির আপনারা যদি খাওয়ান তাহলে আপনারা রেজাল্ট 100 পান। তো এটা হচ্ছে এডিফ্লোর। আমি যে ডোজগুলো দিয়েছিলাম ১৫ দিন থেকে আমার ৩ দিন এই ডোজটা চলে, সেটা হচ্ছে এডিফ্লো 200। সাথে চলে হচ্ছে আপনার নিক্রোনিল এসকেএফ কোম্পানির এডিফ্লো 200 2 লিটার ১ মিলি দিছি, আর নিক্রোনিল ২ লিটার ১ মিলি। সাথে হচ্ছে আপনি জিগবার দিছিলাম এনজাইম এটা হচ্ছে ১ লিটারে ১ মিলি। তো ৩টে, আর সাথে হচ্ছে আপনার 2+ টক্সিসল বা টক্সিন বাইন্ডার আপনার যেটাই বলি, এটা হচ্ছে ১ লিটারে ১ মিলি। এই ৪টা ওষুধ আমি দিনের বেলা ১২ ঘন্টা, রাইতে সাদা পানি ৩ দিন চালাইছি। চালানোর পরে আলহামদুলিল্লাহ আমার এই সমস্যাটা কেটে উঠছে। কিছু হয়তো ১-২টা মুরগির বাচ্চা মারা যাইতো, সেটা আলহামদুলিল্লাহ কেটে উঠছে। তো এই ৪টা ওষুধ আমি প্রায় ১৭ দিন পর্যন্ত চালাইছি। ১৭ দিন পর্যন্ত চালানোর পরে আমি ২ দিন ১ দিন গ্যাপ দিছি। গ্যাপ বলতে তখন কিন্তু আমি সোলোজিংটা ব্যবহার করছি ২ দিন। সেটা হচ্ছে দিনের বেলা ব্যবহার করছি ১ বেলা বা ২ বেলা ব্যবহার করছি, অনেক সময় ঠান্ডার দিন থাকলে ২ বেলা ব্যবহার করছি। সোলোজিংটার কোনো লিমিট নেই, আমি অনেক সময় ৫০ লিটার পানির মধ্যে হাফ লিটারও দিয়ে দিই। এটা আপনি কম বেশি খাওয়ালে সমস্যা না, বেশি খাওয়ালে আপনার মুরগির টুম এগুলো সবকিছু ভালো থাকবে, পাশাপাশি আপনার আমার সাথে একটু কাজ করবে, ঠিক আছে? তো এটা খাওয়াইছে হচ্ছে ২ দিন। তো ১৯ দিন পর্যন্ত আমি যেটা দেখলাম সেটা হচ্ছে আমার মুরগির একটু সমস্যা দেখা দিয়েছে। সেটা হচ্ছে আমার মুরগি একটু আমাশা একটু ভাব দেখা দিচ্ছে, মুরগির পাতলা একটু পায়খানা করতেছে, পাশাপাশি মুরগির খাবারটা একটু ছিটাচ্ছে। তো পাতলা পায়খানা যখন করতেছে তখন আমি যে ওষুধটা চালাইলাম সেটা হচ্ছে পাতলা পায়খানা যখন শুরু হয়, আমাশাটা কিন্তু রক্ত আমাশাটা কিন্তু শুরু হয় আস্তে আস্তে পাতলা পায়খানা, তারপরে আস্তে আস্তে কিন্তু রক্ত আমাশা শুরু হয়। তো যখন আপনি হালকা পাতলা পায়খানা দেখতেছি এবং মুরগি একটু টুকরা টুকরি করতেছে, আর একটা কথা মনে রাখবেন, মুরগি যখন আমাশার ভাব হবে তখন কিন্তু মুরগি টুকরা টুকরি করবে কিছুটা। তো এটা দিকে বুঝতে পারবেন যে সামনে হয়তো ২ দিন পরে আমাশার একটা সমস্যা হবে। যার কারণে আমি যে ডোজটা চালাইছি ১৮-১৯ দিন থেকে, সেটা হচ্ছে অ্যাডিডিক্লাসল। দেখেন অ্যাডিডিক্লাসল, এটা ননবি কোম্পানির ওষুধ। তো এটা হচ্ছে ২ লিটার পানির মধ্যে ১ মিলি, সাথে একটা ওষুধ চালাইছি সেটা হচ্ছে সোলোজিন। এই ২টা ওষুধ চালাইছি আমি, আরও ৩ দিন চালাইছি দিনের বেলা। তো ৩ দিন চালানোর পরে আমি মোটামুটি আপনার প্রায় ২২ দিন পর্যন্ত চালাইছি। ২২ দিন পর্যন্ত এই ডোজটা চালানোর পরে আলহামদুলিল্লাহ আমার মুরগি কিন্তু আমাশা এবং অ্যান্টারাইটিস এই ২টা জিনিস থেকে কিন্তু আলহামদুলিল্লাহ মুক্ত। তো এই ডোজটা চালানোর পরে, তো এটা হচ্ছে অ্যাডিডিক্লাসল, আপনারা দেখেন ২ লিটার পানির মধ্যে ১ মিলি, ননিবু কোম্পানির একটা ওষুধ। তো এই যে ২টা ডোজ চালাইলাম, তারপরে আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি ২২ দিন চালানোর পরে তারপরে দেখি যে মাঝে মধ্যে ১-২টা মুরগি একটু খক মানে একটু হালকা ঠান্ডার একটা আওয়াজ করে। তো তারপরে আমি কি করলাম, রাত্রিবেলা ২ দিন আমি এটা চালাইছি এরোলিভ। এটা আপনি ফাঁকে ফাঁকে চালাইতে পারবেন, যদি আপনার মুরগি ঠান্ডার একটু ভাব মনে হয় তাহলে আপনি ফাঁকে ফাঁকে চালাইতে পারেন। একবেলা শুধু রাত্রিবেলা চালাইছি আমি ৪ লিটার বা ৫ লিটার পানির মধ্যে ১ মিলি দিতে পারেন আপনি, আমি ৪ লিটার পানির মধ্যে ১ মিলি দিই। এটা আমি ৩ দিন চালাইছি, প্রায় ২৪-২৫ দিন পর্যন্ত আমি এই ডোজটা চালাইছি। চালানোর পরে এর ভিতর দিয়ে কিন্তু আমি দিনের বেলা কিন্তু সোলোজিন দিতেছি, হ্যাঁ, এটা রাত্রে দেওয়ার পরও কিন্তু আমি দিনের বেলা সোলোজিন দিতেছি। সাদা পানি খুব কমই দিয়েছি, শুধু দুপুর বেলা সাদা পানি দিয়েছি, এছাড়া সাদা পানি দিইনি। তো তারপরে যেটা হলো সেটা হচ্ছে আমি প্রায় ২৫ দিন থেকে প্রায় ২৯ দিন পর্যন্ত, প্রায় ৪ থেকে ৫ দিন আমি চালাইছি যেটা, সেটা হচ্ছে রানামাইসিন। আপনার সবার প্রিয় একটা জিনিস বা সবার পরিচিত একটা জিনিস রানামাইসিন। এটা হচ্ছে ১ লিটার পানির মধ্যে ১ গ্রাম। তারপরে হচ্ছে আমি দিছি হচ্ছে
এনজাইম, জিগবার মানে এনজাইম, মানে আপনি যে কোনো এনজাইম দিতে পারেন, আইলকোয়ারজিন, গ্যাট্রাডাজেস্ট বা ওটোজাইম, মোটোজাইম যা আছে দিতে পারেন। সাথে আমি টক্সিসল, এই যে 3টা ওষুধ আপনারা দেখেন, টক্সিসল 2+ আর কি, 2+টা দিলে হয়তো আপনার মুরগির গুড় পায়খানা যেটা মানে ভিতরে যে বজ্র খারাপ পায়খানাগুলো থাকে এই পায়খানাগুলো ক্লিয়ার হয়ে যায়। রানামাসিডটা দিলে আপনার মোটামুটি অনেক রোগের কাজ করে, আস্তে মানে কম কম কাজ করে প্রায় অনেক রোগের, যার কারণে মুরগির পেট ভালো থাকে সবকিছু, বা হালকা একটা অ্যান্টিবায়োটিকও, এবং হচ্ছে জিহ্বার রুচির জন্য। এই 3টা ওষুধ আমি প্রায় 29 দিন পর্যন্ত চালাইছি। চালানোর পরে আলহামদুলিল্লাহ এখন আমার মুরগির আমার জানা মতে কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ সুস্থ আছে। তো এখানে কয়টা ওষুধ, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, 8টা ওষুধ, এই 8টা ওষুধই কিন্তু ঘুরে ফিরিয়ে চালানো হয়েছে। তো এই চালানোতে আমার মোটামুটি 15 দিন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার মুরগি এখনো সুস্থ আছে, এখনো পর্যন্ত আমি কোনো গ্রোথ প্রমোটার দিই নাই। তো গতকালকে থেকে আমি কিন্তু খাবারটা চেঞ্জ করছি, প্রায় 29 দিন থেকে আমি কিন্তু খাবারটা চেঞ্জ করছি। তো খাবারটা চেঞ্জ করার পরে যেখানে স্টার্টার খাবারটা হয়তো সোনালি স্টার্টার খাবার, সেইখানে আমি কিন্তু সোনালি গ্রোয়ার খাবারটা এখন দিয়ে দিছি। তো গ্রোয়ার খাবারটা দিয়ে দেওয়ার পরে এখন কিন্তু আবার একটা কিন্তু সামনে একটা আমাশার একটা চাপ দিবে, যার কারণে কিন্তু অলরেডি আমি আজকে থেকে আমাশার ডোজ করা শুরু করছি। যেহেতু আজকে 30 দিন বয়স, প্রায় আমি 3 দিন এই ডোজটা করবো। করার পরে ইনশাল্লাহ আমি, আপনারা ভিডিওটা দেখবেন, আমি 30 দিন থেকে 45 দিন পর্যন্ত আমার মুরগির যদি কোনো সমস্যা হয় বা মুরগির যদি কোনো কি কি ওষুধ দিলাম এই ভিডিওটা ইনশাল্লাহ আপনাদের দেবো। তো আজকে যেহেতু এই সিস্টেম দেখা গেছে 1 থেকে 15 দিনের যে ওষুধগুলো, এই ওষুধগুলোর প্রেক্ষিতে কিন্তু এই ওষুধগুলো ব্যবহারে কিন্তু কাজ হয়েছে। আপনি যদি 1 থেকে 15 দিনের ওষুধ আপনি এই অনুযায়ী না দেন, তাহলে যদি আপনি এই ওষুধগুলো চালান তাহলে কিন্তু এটার কার্যকারিতা কম হইতে পারে। কারণ আপনি যখন ব্রুডিংয়ে যখন আপনি কোলিয়ান্টারাইটিসের ভালো একটা ডোজ করবেন, তখন কিন্তু আপনার দেখা গেছে মুরগির কোলিয়ান্টারাইটিসের সমস্যাটা কমে যাবে। কিন্তু আপনি যখন দেখা গেছে ব্রুডিংয়ে এই ডোজটা করলেন না, তখন কিন্তু আপনার দেখা গেছে যে আপনার লং টাইম হয়তো 6-7 দিন বা 5-6 দিন করার পরেও মুরগি দেখবেন সুস্থ হয় নাই। এটা হয় কারণে হচ্ছে আপনি ব্রুডিংয়ে এই ডোজটা করেন নাই। যার কারণে আপনি যদি এইভাবে দেখেন যে 1 থেকে 15 দিন আমি কি ওষুধ দিলাম এবং 15 থেকে 30 দিন, এবং এইভাবেই যে হবে আপনার মুরগির, এটা কিন্তু মানে এটা কিন্তু না। তো এখানে আরো কম বেশি হইতে পারে, হয়তো আপনার ঠান্ডা লাগতে পারে বেশি, হয়তো আমার অ্যান্টারাইটিসের সমস্যা বেশি হইতে, হয়তো বা আপনার আমাশার সমস্যা বেশি হইতে পারে, এবং মুরগির ম্যানেজমেন্ট, খাবারের ম্যানেজমেন্ট, পর্দা ম্যানেজমেন্ট, লিটার ম্যানেজমেন্ট, এবং মুরগির ঠুট চেকা, তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। ও এর ভিতর দিয়ে কিন্তু আমি একদিন ঠুট সেকা দিয়ে দিচ্ছি। তো ঠুট সেকা দেওয়ার জন্য আমি যেটা করছি সেটা হচ্ছে আমি 24 দিনে ঠুটটা সেকা দিছি, 23 দিনে ঠুটটা সেকা দিছি, এবং 23 দিনের ঠুটটা সেকা দিয়ে আমি 24 দিন আবার একটা ভ্যাকসিন করছি। তো ভ্যাকসিন করা এবং ঠুট সেকা দেওয়া এর মধ্যে খুব বেশি কিছু করি নাই। রাত্রে কিছু খাওয়াই না, রানাকে কিছুই খাওয়াই নাই। রাত্রিবেলা ঠুটটা সেক দিয়েছি এবং রাত্রিবেলা শুধু নাপা সিরাপটা দিয়ে দিচ্ছি, ব্যাস এতটুকুই। নাপা সিরাপ 1 লিটারে 1 মিলি করে আমি রাত্রে দিয়ে দিচ্ছি, বাস। আর ঠুট সেক দেওয়ার জন্য আর কিছু করি নাই। এবং এরপরের দিন আমি হচ্ছে ভ্যাকসিন করছি সকালবেলা। রাত্রিবেলা এই পানিটা একটু অফ করে সকালবেলা আমি রানীক্ষেত ব্রনকাইটিস লাসুরা যেটা রানীক্ষেত ভ্যাকসিনটা করে দিছি। তো এই হচ্ছে মোটামুটি আমার ভ্যাকসিন, ঠুট কাটা এবং এই ওষুধগুলো এই 15 দিনের ভিতরে আমার এই কাজগুলো হয়েছে। তো এটা হচ্ছে মূল কাজ। এবং এরপরে যদি আপনাদের আরো কিছু জানার থাকে ইনশাল্লাহ আমাকে ফোন করবেন, আমি হোয়াটসঅ্যাপে নক দিবেন অথবা কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো আজকে এটুকুই ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।